বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় হলো কেন শ্রীকৃষ্ণ নিজেই নিজের বাঁশি ভেঙে ফেলেছিলেন। শ্রীকৃষ্ণ মানেই তার মুরলীধর মূর্তি বা ছবি আমরা বেশি দেখতে অভ্যস্ত। শ্রীকৃষ্ণের এত প্রিয় যে বাঁশি, সেই মোহন বাঁশি, কেন শ্রীকৃষ্ণ নিজেই নিজের বাঁশিটা ভেঙে ফেলেছিলেন। পুরাণে কিছু গ্রন্থে বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হতো সকলে জগৎ সংসার এবং সমস্ত জীবকুল। শ্রীকৃষ্ণ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঁশি হাতে কৃষ্ণের ছবি। এই বাঁশির সুর এতটাই সুমধুর ছিল যে এই বাঁশির সুর শুনেই শ্রী রাধিকা পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন। শ্রীকৃষ্ণের মোহন বাঁশি হলো প্রেম, ভালোবাসা ও আকর্ষণের প্রতীক। মহানন্দা ছিল শ্রীকৃষ্ণের বাঁশির নাম। একে সম্মোহনীয় বলা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বয়ং মহাদেবের কাছ থেকে এই বাঁশি শ্রীকৃষ্ণ উপহার হিসাবে পেয়েছিলেন। পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের এই বাঁশি তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ যখন ছোট বালক ছিলেন তখন একবার সঙ্গে মহাদেব সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে এসেছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণকে এই বাঁশি উপহার দিয়েছিলেন। তখন থেকেই শ্রীকৃষ্ণের কাছে এই বাঁশি হয়ে উঠেছিল অতি প্রিয়। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে দিয়েছিলেন এই বাঁশির সুরে। বাল্যকালে গোকুলে এই শ্রীকৃষ্ণ যখন কদম গাছের তলায় বসে এই বাঁশি বাজাতেন, তখন সেখানকার লোকজনই নন, বনের সকল প্রাণী, পশু, পাখি সকলেই ভিড় করে আসত শুধু এই বাঁশির সুর শুনবে বলেই। এরপর বৃন্দাবন ত্যাগ করে মথুরা পাড়ি দেন মামা কংসকে বধ করার জন্য। তারপর মামা কংসকে বধ করার পরে তিনি সেখানে স্বর্ণদ্বারকা নির্মাণ করে সেখানেই তিনি রাজত্ব স্থাপন করেন। তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন, সেখানেই সংসার ধর্ম শুরু করেন। কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও রাধাকে মন থেকে কখনোই দূর করতে পারেননি। শ্রীকৃষ্ণের মন সব সময় রাধার প্রতি অনুরক্ত ছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে সারা জীবন নিজের সকল কর্তব্য পালন করেন এবং শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হন। সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন। তখন রাধা শেষবারের মতো কৃষ্ণের মোহন বাঁশির সুর শুনতে চান বলে জানান। তখন শ্রীকৃষ্ণ রাধাকে সেই মোহন বাঁশির সুর শোনান এবং সেই মোহন বাঁশির পাগল করা সুর শুনতে শুনতেই রাধা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই সকল ঘটনা যে ঘটবে তা আগে থেকেই জানতেন শ্রীকৃষ্ণ। তবু রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের মোহন বাঁশি ভেঙে ফেলে তা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন আর কোনো দিনও এই বাঁশি বাজাননি। রাধাহীন জীবনে শ্রীকৃষ্ণের আর কোনো সুর ও ছন্দ ছিল না। নমস্কার।